নমস্কার বন্ধুরা, আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশন শুরু করছি। আজকের লাইভ সেশনে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাচুরিটি ভার্সেস ডেথ ক্লেম ইন মিউচুয়াল ফান্ড। ম্যাচুরিটি বনাম ডেথ ক্লেম পার্থক্য কি, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স পলিসি থাকে আপনার, তাহলে ম্যাচুরিটি ক্লেম বা ডেথ ক্লেম সম্পর্কে জানা খুবই জরুরি। এটি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা যেতে পারে। যেমন ম্যাচুরিটি ক্লেম, যখন আপনার নির্দিষ্ট বিনিয়োগের মেয়াদ শেষ হয় তখন যে পরিমাণ টাকা, মূল টাকা প্লাস লাভ আপনি ফেরত পান, সেটি ম্যাচুরিটি ক্লেম। এটি তখনই পাওয়া যায় যখন আপনার পুরো মেয়াদ পূর্ণ হবে বা মেয়াদ ধরে বিনিয়োগ যতদিন আপনি রাখবেন তার টার্ম অনুযায়ী, সময় অনুযায়ী। উদাহরণ, যদি আপনি 10 বছরের জন্য একটি মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করেন এবং মেয়াদ শেষে যখন টাকা তোলেন তখন এটি হবে ম্যাচুরিটি ক্লেম। ডেথ ক্লেম কি? যদি বিনিয়োগকারী বা পলিসি হোল্ডার মেয়াদ শেষে হওয়ার আগে বা মেয়াদ পূর্ণ হওয়ার আগে উনি চলে যান বা পৃথিবী থেকে চলে যান, তাহলে নমিনি বা পরিবারের সদস্য বিনিয়োগের টাকা ফেরত পান, সেটিকে বলা হয় ডেথ ক্লেম। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যদি কেউ 10 বছরের জন্য বিনিয়োগ করেন এবং 5 বছরের পর উনি মারা যান, তাহলে তার নমিনি টাকা পাবেন। এর প্রধান পার্থক্য কি কি আছে সেটি নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন হচ্ছে, প্রথম ধরুন, কখন পাওয়া যাবে ম্যাচুরিটি ক্লেম, ডেথ ক্লেম। প্রথম হচ্ছে, ম্যাচুরিটি ক্লেম পাওয়া যাবে মেয়াদ শেষে, ডেথ ক্লেম পাওয়া যাবে বিনিয়োগকারীর মৃত্যুর পর। কে টাকা পাবেন? বিনিয়োগকারী ম্যাচুরিটি ক্লেমের ক্ষেত্রে, ডেথ ক্লেমের ক্ষেত্রে নমিনি বা উত্তরাধিকারী। আর পরিমাণ, ম্যাচুরিটি ক্লেমের ক্ষেত্রে বিনিয়োগের লাভ সহ টাকা পাবেন, আর ডেথ ক্লেমের ক্ষেত্রে নির্দিষ্ট কভারেজ বা ফান্ড ভ্যালু পাবেন। কাকে বেছে নেওয়া উচিত? যদি লং টার্ম প্ল্যানিং করেন তবে মিউচুয়াল ফান্ডের ম্যাচুরিটি প্ল্যান ভালো। যদি পরিবারের ভবিষ্যতের নিরাপত্তা চান তবে লাইফ ইন্স্যুরেন্স নিন, যাতে নমিনি ডেথ ক্লেম পায়। আপনার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং ইনবক্স করুন আমাকে। আমি যথাযথ আপনাদের সাহায্য করবার বা উপদেশ দেওয়ার চেষ্টা করব, এবং যত বেশি সম্ভব এই লাইভ সেশনটিকে আপনারা শেয়ার করুন আপনাদের পরিচিত এবং বন্ধু বান্ধবের মধ্যে। এবং কোনো বিষয় বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন। আমি যথাযথ উপস্থাপন করার এবং উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং তৈরি থাকুন পরবর্তী সেশনের জন্য। ধন্যবাদ, নমস্কার।